আজকের থালিতে রয়েছে মুচমুচে করলা ভাজা, বাঙালির স্বাদের খাঁটি ওল চিংড়ি আর ডিমের কারি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা ওলটা সেদ্ধ করে নেবো, সেই জন্য একখানা তাওয়া বসিয়ে নিয়েছি। তাতে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। জলটা হালকা করে গরম হওয়ার পর আমি ওলের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। একটা বয়েল এসে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এটা আমাদের 50% মতো সেদ্ধ করে নিতে হবে। তারপর এটা জলটা ভালো মতো ঝরিয়ে রেখে দিচ্ছি। গ্যাস বানের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে 1 চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, 1/2 চামচ পরিমাণ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছ আমি পুরো খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তুলে সাইডে রেখে দিলাম। দিয়ে আবারও তাওয়াটার মধ্যে তেল অ্যাড করে নিয়েছি। এটাও সর্ষের তেলই অ্যাড করেছি। সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পর 1/2 চামচ গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। সিম আছে, ফোড়নটা একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়ার পর আলুর টুকরোগুলো আমি অ্যাড করে দিয়েছি। মিডিয়াম হিটে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। সঙ্গে একটা তেজপাতা ছিঁড়েও অ্যাড করে দিয়েছি। দেখুন হালকা ভাজা হয়ে গেছে আলুগুলো আমাদের। এই পর্যায়ে আমাদের ওলের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। ওলটাও আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে আলু ওল সব কিছুর মধ্যেই নুনটা ভালো মতন ঢুকে যায় আর এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। সেই জন্য ঢাকা দিয়ে সিম আছে মিনিট 5 রান্না করে নিয়েছি। দেখুন আলু ওলের গায়ে ক্রাস্ট তৈরি হয়েছে, তার মানে এগুলো প্রায় ভালো মতনই ভাজা হয়ে গেছে। 1/2 চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও সব কিছুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ গোটা শুকনো লঙ্কা আমি ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। সঙ্গে চিংড়ি মাছ জুস সহ অ্যাড করে দিয়েছি। সবটা মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পুরো মশলাটা কষে যাচ্ছে আর পুরো শুকনো হচ্ছে ততক্ষণ কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে মধ্যে 1 বা 2 বার রেখেও দিয়েছিলাম, আবার ঢাকা খুলে নেড়ে নিয়েছি। দেখুন সমস্তটাই কষে গেছে আর একদম জল শুকনো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমাদের গরম জল অ্যাড করে দিতে হবে। আমি 1 বাটি পরিমাণ গরম জল অ্যাড করে দিয়েছি। যেহেতু খুব ভালো মতো ভাজা আছে, অনেকটাই সিদ্ধ হয়ে আছে, খুব বেশি জলের প্রয়োজন নেই। দেখুন ভালো করে সবটা মিশিয়ে দিয়ে ঢাকা দেওয়ার আগে 2টো গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, আমাদের রান্না কিন্তু পুরো কমপ্লিট। 1/2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি, সঙ্গে গরম মশলা গুঁড়ো দিয়ে সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। আমাদের চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এবারে কড়াটা আমি বসিয়ে নিয়েছি। আবারও 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে কড়াটাতে ছড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 6টা সেদ্ধ মুরগির ডিম আমি অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমগুলো প্রথমে লালচে করে ভেজে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি আর অল্প করে হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, যাতে ডিমগুলোর মধ্যে ভালো কালার আসে। সিম আঁচেই করবেন। দেখুন খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে আমাদের ডিমগুলো তুলে নিতে হবে। তেল ঝরিয়ে ডিমগুলো আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আরও অল্প একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়েছি আর একটার সঙ্গে গোটা দারচিনির টুকরো, একটা বড় এলাচ ফাটিয়ে, 2-3টে লবঙ্গ আর 6-7টা গোটা গোলমরিচ অ্যাড করে দিয়েছি। ফোড়নটা সিম আছে একটু ভেজে নেওয়ার পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। সিম আছে সবটা ভালো করে আমাদের ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন আধ ভাজা মতন হয়ে গেছে। আমি মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে ভেজে নিচ্ছি। 1/4 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা আবারও একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। এটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। 1 চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি, যাতে পেঁয়াজটা আমাদের গলে যায়। এরকমভাবে ঠুকে ঠুকে রান্না করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দিয়েছি। সেই সময় দেখুন করলাগুলো আমি এরকমভাবে অর্ধচন্দ্রাকার শেপে কেটে নিয়েছিলাম আর ভালো করে ধুয়ে জল শুকনো করে নিয়েছিলাম। এবারে এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ আমচুর পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো। নুন দেওয়ার ফলে এর থেকে হালকা করে জল বের হবে, পরে আমরা এটাকে ব্যবহার করব। দেখুন ততক্ষণে আমাদের পেঁয়াজটা খুব ভালো মতন লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিতে হবে।
1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা অ্যাড করে দিলাম, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা সিম আছে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমাদের একটা মিডিয়াম সাইজের টমেটোর পিউরি অ্যাড করে দিতে হবে। দিয়ে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ভালো করে কষে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন মশলাটা খুব ভালো মতন কষে গেছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেব না, 1 বাটি পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি। 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঢাকা দিয়ে সিম আছে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন গ্রেভিটা আমাদের খুব ভালো মতন রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে ভাজা ডিমগুলো অ্যাড করে দিতে হবে। ডিমগুলো দিয়ে আবারও সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমের সমস্ত ফ্লেভার গ্রেভির মধ্যে চলে আসতে পারে। ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে সবশেষে 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের ডিমের কারি রেডি। এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমাদের করলাগুলো থেকে হালকা করে জল রিলিজ করেছে। এর মধ্যে 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে সবটা ভালো করে মেখে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে ভাজলে করলাগুলো ভীষণই ক্রিস্পি হবে আর খেতে ভীষণ ভালো লাগে। এবারে কড়ার মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর করলাগুলো অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি সিম আছে রান্না করে নিচ্ছি। মধ্যে মধ্যে একবার করে ঢাকা খুলে নেড়েও দিচ্ছি যাতে সবটা একমতো ভাজা হয়। দেখুন ভাজতে ভাজতে করলাগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর ভাজা হয়েছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকে আমাদের লাঞ্চের থালি রেডি হয়ে গেল। বাড়িতে কিন্তু এই থালিটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।